ফের ঘন কুয়াশার চাদরে দেশের বেশিরভাগ অঞ্চল। রাজধানীতে সকাল থেকে এখনো সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা। একই সঙ্গে আজও ঢাকার বায়ুমানও খুব অস্বাস্থ্যকর। এ বিষয়ে বিস্তারিত জানাতে মতিঝিল এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, জানাবেন, শীতের তীব্রতা তো বাড়ছে, এই বায়ুমানের অবস্থাও খুব খারাপ। আবহাওয়া অফিস কি বলছে? উজ্জ্বল, এখন ইতিমধ্যে কিন্তু সকাল 10:15 বেজে পার হয়ে গেছে, কিন্তু ঢাকার আকাশে সূর্যের দেখা আমরা পাইনি। গত সপ্তাহে আমরা একটা তীব্র শৈত্যপ্রবাহ দেখেছি, কিন্তু এবারে আজকে সকালের যে শৈত্যপ্রবাহটা শুরু হলো সেটা মনে হয় এই বছরের সব থেকে বড় শৈত্যপ্রবাহ হতে যাচ্ছে, যেটি ইতিমধ্যেই আবহাওয়া অফিস এর পূর্বাভাসও দিয়েছিল। যেটি হচ্ছে যে আমরা যতটুকু আবহাওয়া অফিসের বরাত দিয়ে যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে পশ্চিমা যে লঘুচাপ, সেই লঘুচাপটি ভারতের উত্তর এবং পশ্চিমের হিমালয় হাওয়া যেটা, এবং বিশেষ করে কাশ্মীরি এলাকার হাওয়াটাকে এই বাংলাদেশের উপর দিয়ে বয়ে নিয়ে যাচ্ছে, এবং সেটি আজকে সকাল থেকে যাওয়া শুরু হয়েছে, এবং সেটার প্রভাবে সারা বাংলাদেশেরই তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। গত সপ্তাহ ধরেই বাংলাদেশের প্রায় অর্ধেকের বেশি এলাকায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে কিন্তু রয়েছিল। এবারে সেই তাপমাত্রাটা এর থেকেও কমে যাবে, অর্থাৎ যে তীব্র শৈত্যপ্রবাহ সেটি এই বছরের সবথেকে বড় শৈত্যপ্রবাহ দেখতে যাচ্ছে বাংলাদেশের মানুষ। এবং বিশেষ করে ঢাকা শহরে আমরা সকাল থেকেই দেখেছি যে শীতের পাশাপাশি কিন্তু কনকনে হাওয়া বইছে, অর্থাৎ এই হাওয়াটা আরও শৈত্যপ্রবাহটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। আবহাওয়া অফিস বলছে এটি আগামী 14 তারিখ পর্যন্ত এই শৈত্যপ্রবাহ থাকতে পারে। আমরা গতকালকে এবং তার আগের দিনে সূর্যের দেখা পেয়েছিলাম, কিন্তু আজকে সকাল থেকে সেই সূর্যের দেখা পাচ্ছি না। আপনি বায়ুমানের কথা বলছিলেন, বায়ুমানে আজকে বাংলাদেশের অবস্থান, ঢাকা শহরের অবস্থান বিশ্বের দ্বিতীয় অবস্থানে 223। আমরা জানি যে আইকিউআর এর যেই বায়ুমানের যে তারা মান দিয়ে থাকেন, সেখানে বাংলাদেশের আজকে ঢাকা শহরে 223, এবং 1 নম্বরে রয়েছে ইন্ডিয়ার কলকাতা, তাদের রয়েছে 247। সচরাচর 50-এর উপরে গেলেই আমরা সেটাকে অস্বাস্থ্যকর বায়ুমানের কথা বলে থাকি, এবং যদি সেটা 300-র উপরে চলে যায় তাহলে সেটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। গতকালকেও ঢাকা শহরের কিছু কিছু এলাকা অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ছিল, মোটামুটি বলা চলে দুর্যোগপূর্ণ অবস্থায় ছিল। গুলশানের কয়েকটি এলাকায় 700-র উপরে চলে গেছে, এবং বায়ুমানের যে অতি ক্ষুদ্র কণা যেটি আমরা বলি PM 2.5, সেটির পরিমাণও কিন্তু বাংলাদেশে আজকে ঢাকায় 50 গুণ বেশি। অর্থাৎ সব দিক থেকেই বলা চলে যে আজকে বায়ুমানের দিক থেকে এবং শৈত্যপ্রবাহ সব কিছু মিলিয়ে ঢাকা শহরের এই যে শীতের সাথে সাথে বায়ুমানের যে অবস্থান যে নিম্নমুখী, সেটা কিন্তু আসলে প্রমাণিত। আবহাওয়া অফিস বলছে যে এটা আরও কয়েকদিন থাকতে পারে, 14 তারিখ পর্যন্ত তারা বলছে, এবং এরপরে হয়তো তারপরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। উজ্জ্বল, এই ছিল আজকে সকালে ঢাকা শহরের আবহাওয়ার সবশেষ তথ্য আমার কাছে। রাজধানীর আবহাওয়া অফিসের পাশাপাশি আবহাওয়া তাপমাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। এদিকে রাজধানীর বিপরীতে তাপমাত্রা বাড়লেও উত্তরের জেলা পঞ্চগড়ে কমেনি শীতের তীব্রতা। মেঘলা আবহাওয়া আর হিমেল হাওয়া অনুভূত হচ্ছে, কনকনে ঠান্ডা। বিপাকে ছিন্নমূল ও শ্রমজীবীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত আছেন সহকর্মী লুৎফুর রহমান। লুৎফর, পঞ্চগড়ে শীতের তীব্রতা কতটা বাড়ল আর ছিন্নমূল মানুষরা পর্যাপ্ত শীতবস্ত্র পাচ্ছে কিনা? হাফিজ, গত কয়েকদিনে আমরা দেখেছি যে পৌষের শীতের যে দাপট, সেটি কিন্তু প্রান্তিক এই জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে, এবং তাপমাত্রা কিন্তু বেশ ওঠানামা করছে। গতকাল আমরা দেখেছি যে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিন্তু আজ সকালে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আজ সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়েছে, তবে শীতের তীব্রতা কিন্তু কোনো অংশেই কমেনি। আমরা দেখেছি যে উত্তরে যে ঠান্ডা বাতাস, সেটি প্রতি ঘন্টায় 14 থেকে 16 কিলোমিটার বেগে এই জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে, এবং আকাশে মেঘলা রয়েছে, এবং চারপাশে কিন্তু প্রচন্ড ঠান্ডা অনুভূত হচ্ছে। আমরা দেখি এই শীত এলে পঞ্চগড়ের খেটে খাওয়া নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন, তারা কিন্তু প্রচুর দুর্ভোগে পড়েন। বিশেষ করে পঞ্চগড়ের নদীর এবং বালু এবং পাথর শ্রমিক যারা রয়েছেন, যারা এই কনকনে ঠান্ডার মধ্যে বরফের মতো ঠান্ডা জলের নেমে তারা পাথর এবং বালি উত্তোলন করে থাকে, তারা কিন্তু সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। অনেকেই কিন্তু বেকার হয়ে পড়েছেন। আমি এই মুহূর্তে রয়েছে পঞ্চগড় জেলা শহরে। এই জায়গাটিতে কিন্তু
শ্রমজীবী মানুষরা, বিশেষ করে মাটি কাটা শ্রমিক এবং রাজমিস্ত্রি সহকারী শ্রমিকরা এখানে অপেক্ষা করেন কাজের খোঁজে। তারা কিন্তু সকাল থেকে আমি তাদেরকে দেখেছি, তারা এখানে অপেক্ষা করছে, তবে তারা কিন্তু কাজ পাচ্ছেন না বলে আমাদেরকে অভিযোগ করেছেন। এবং শীত বস্ত্র বিতরণের যে বিষয়টি, সেটি যদি বলি, জেলা প্রশাসনের পক্ষ থেকে এবছর পঞ্চগড়ের দরিদ্র শীতার্ত মানুষের জন্য 1 লাখের মতো শীত বস্ত্রের বরাদ্দ চাওয়া হয়েছিল। তার মধ্যে 45,000 শীত বস্ত্র তারা পেয়েছেন এবং তা কিন্তু জেলা বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়েছে। আর এই মুহূর্তে কিন্তু চারপাশে আসলে আহ উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি বয়ে চলছে। তো হাফিজ, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। পঞ্চগড় থেকে শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী লুৎফুর রহমান। এখন বাণিজ্যে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর।